লীগ তাদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা পক্ষে। নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন, শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হটাইতে পারলে 4 বছর থাকতো না। তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছর তারা কি করে। নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষকে, সাধারণ আওয়ামী লীগার তাদেরকে ক্ষমা করে দেওয়ার আমরা পক্ষে। কিন্তু যারা গত 16 বছরে এই ডাকসু হামলার মতো ছাত্র দলের অসংখ্য ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের হাতে বাইর খায় নাই। ওরা ছাত্র না। কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে, নিঃশেষ করতে হবে, না হলে এই বিপ্লবের সুফল মিলবে না। প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে, সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সবল হয়ে উঠুক। তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যাবে না, কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। তাই আমরা আবারও বলবো, ভেবে দেখেন। শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন, প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন, মানবাধিকার কমিশন, সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে। 16 বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই, ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই। সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন, আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হটাইতে পারলে 4 বছর থাকতো না। তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছর তারা কি করে। সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হচ্ছে, কোথায় ব্যর্থ হচ্ছে, নাম ধরে, কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন, প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো, কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয়, সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে, ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোন ছাত্র সংগঠন, কোন নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না, তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না। ইনিয়ে বিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই, দরকার নাই, এই সেই। ছাত্র সংসদ শুধু ডাকসু না, চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না। তরুণদেরকে নিজেদের অধিকার আদায়ে জেগে উঠতে হবে। আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে, আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, খুবই ভালো চিন্তা ভাবনা। আরো 5-7টা দল তৈরি হোক। এই গণ অধিকার পরিষদ, এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং হাঁটিহাঁটি পা করে 18 সাল থেকে এই 24-এর মধ্যে একটা ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই। আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে, যত রক্ত ঝরিয়েছে, যত মার খেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ছাত্র নেতা, কোন ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই। আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই, আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নেই। ছাত্রদের দাবি, হলের ক্যাম্পাসের পরিবেশ, জাতীয় স্বার্থ, সেগুলো নিয়ে কথা বলেছিলাম, বারবার রক্তাক্ত হয়েছে।